ওয়েলকাম ব্যাক টু ব্লগ অনেক শুভরিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তো ফাইনালি সেই দিনটা চলে এসেছে যেটার জন্য এতদিন ওয়েট করেছিলাম। আমি এখন বাজে হচ্ছে 1:45, স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, জাস্ট রেডি হবো আর বেরোবো। তো আজকে 25 তারিখ, সো মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। যখন ভিডিওটা ছাড়বো হয়তো অনেকটা পেরিয়ে যাবে বা কিছু, তাও যেহেতু আজকে ভিডিওটা করছি তো উইশ করে দিলাম সবাইকেই। আর তো 4টে থেকে 6টা অবধি মানে বাবাকে ছুঁয়ে আর কি পুজো দিতে পারবে, যেটাকে এখানে সবাই বলে স্পর্শ দর্শন। আর বিকেলে অনেকগুলো টাইমিং আছে না, আলাদা আলাদা টাইমিং, বাট এই টাইমিংটাই আমি যতদূর জানি যে ছুঁয়ে পুজো দিতে পারবে। বাকি টাইমগুলো সুগম দর্শন হয়, যেটা হচ্ছে তোমার যারা যারা ভূতনাথে পুজো দিয়েছো তারা তারা জানবে যে চোঙে জল ঢেলে দিতে হয়, ওটা বাবার মাথায় গিয়ে পড়ে। তো ওরকমই ওখানে এইটা হচ্ছে সুগম দর্শন। তো আমরা যেহেতু ঘুমিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, তো আমরা ভাবলাম যে চলো যখন এসছি এত দূর বাবাকে ছুঁয়ে পুজো দেওয়া যাক। তো স্নান ফান তো হয়ে গেছে, রেডিও হব। এখন টাইম হচ্ছে 1:45 বাজে। বেরোবো আমরা এখান থেকে মেবি 2:30টার সময়। যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি মানে লাইনে একটু এগোবো, কেন এখন বেনারসে প্রচুর ট্যুরিস্ট, প্রচুর। মানে আমরা 12টায় নেমে 5 ঘন্টা, তোমরা যারা আগে ভিডিওটা দেখলে 5 ঘন্টার পর গিয়ে একটা হোটেল পেলাম। আর কোনো মাথার মুন্ডু নেই হোটেলের প্রাইস, মানে যে যেমন, মানে অটোওয়ালা বলছে এত রেট থাকে না, যেহেতু এখন সিজন ফেস্টিভ সিজন চলছে সব আর কি, তাই জন্য রেট হাই। তো রেডি হয়ে ঝটপট রেডি হয়ে সবাই মিলে যাই। স্নান করলাম, বিশাল ঠান্ডা জল, বিশাল ঠান্ডা। তো যাই হোক, স্নান তো করে পুজো দিতেই হবে, স্নান করে নিয়েছি। তো চলো গিয়ে ঝটপট রেডি হয়ে যাওয়া যাক কাশী বিশ্বনাথের কাছে। রাত্রির কটা বাজে এখন? 1:06। সবাই সবাই এখন রেডি হচ্ছে। নন্দুকে দেখো, নন্দু টানা নাড়া, নন্দু নন্দু। কেউ যদি কন্ট্যাক্ট নাম্বার পেতে চাও তো দেবো না, ইনস্টাগ্রামে ফলো করে দিও। ইস, টাকটা চকচক করছে ভাই, বেশি সিরাম লাগিয়ে ফেলে আনন্দে। নিজের লুকটা দেখা, সিনেমাটিক শুটে তো লুকটা হবে। ও টানা না, মুখটা নেই চুলটা উঠলে সবাই মজা লাগবে। এখন রেডি হচ্ছে, আমি এখন চান করবো। আমার ঠান্ডা করছে, আমি ওই জন্য একটু গুড়গুড় করছি। হ্যাঁ, আমি চান করবো তো। চান করে গিয়ে রেডি হতে হবে। বাবা ঠান্ডা লাগছে। দাঁড়া ছবি তুলে দা, হয়ে গেছে। আচ্ছা ছোটটা কি দেখো রাতে, এটা কি দেখি? মেকআপের জিনিসগুলো একবার ওকে দেখা। ভেসলিন 10 रुपया वाला ভেসলিন ভেসলিন ভেসলিন। ওর মেকআপের জিনিসগুলো দেখা না। ওরা মেকআপ তো হ্যাঁ, এটা ছোট কিরাম নিয়ে এসছে ভাই। কিরাম মেকআপের পুরো পোটলা খুলেছে। এই আমি চান করে আছি, টাটা। আমি চান করে আসি, ঠান্ডা করছে। ওরা চান করে নিয়ে জামা করতে হবে। তো রেডি হয়ে চলে এলাম একদম প্রপার ভাবে। এই জামাটা আমি নিয়েছিলাম দুর্গাপুজোয়, বাট পরা হয়নি, তো আমি এটা এখানে নিয়ে চলে এলাম। শুভ গেছে স্নানে, মাই রেডি। আবার তুই রুমালটা নিয়েছিস, ছি। যে 2:50 আর আমরা বেরোচ্ছি পুজো দেওয়ার জন্য। রেডি হয়ে অনেকক্ষণ বসে গল্প করলাম, যেমন কি আমার তাড়াতাড়ি হয়ে গেছে। আমি রেডি, তো সবাই রেডি। বাবা জ্যাকেট পরে, আমি কোনো জ্যাকেটই পরছি না। বাহ, এও রেডি, পাহাড়ি ছেলে আমাদের। এ ভাই, এটা কসল থেকে নিয়ে এসছিস না? কসলে যে যাবে এই ড্রেসটা নিয়ে আসবে, সিরিয়াসলি বলছি, ভীষণ ভালো, ভীষণ। একটা দোকান আছে বড়, ঢুকে
মানে গলিটায় ঢুকে হেবি সুন্দর। যারা ব্লগটা আমার যারা ব্লগটা আছে আমাদের কাসলের, সেই ব্লগটা দেখবে, ওখানে দোকানটা আছে, কিনবে কিন্তু খুব সুন্দর, একদম হাতে তৈরি করা, তাই না? হেবি জায়গা। তো চলো যাই দেখি অটো কোথায় দিয়ে কি পাই, কিছু তো চিনি না। অটো পেতে গেলে রোড দিয়ে যেতে হবে, হেঁটে গেলে গঙ্গার ঘাট দিয়ে যাবে। না এখন অনেকটা টাইম হয়ে গেছে, চ ওখানে গিয়ে দাঁড়াবো মন্দিরের বাইরে, অটো করে চলে যাই। চলো চলো চলো। চ আমি কিচ্ছু নেই, শুধু ফোন। হ্যাঁ ঠিক আছে, চ। বললাম কোন দিকে? রাস্তা তো এদিকে। ঘাট কোন দিকে? ঘাট এদিকে। নৌকো পাবো কিনা তো সব দেখে আসো। শোন, যদি আমরা নৌকো পাই তাহলে কাশী বিশ্বনাথ আমরা নৌকো করেই চলে যাব। ভালো ঠান্ডা আছে। এই কত ডিগ্রি? হ্যাঁ 16 ডিগ্রি। বাপরে বাপ, ভালো কিন্তু ঠান্ডা আছে। কেমন লাগছে बनारसे गलिते हाঁটতে? তো बहुत मजा आ रहा है। ये भी लगेगा ना। हां तो बोलो ये अभी जो অটো অটো পেয়ে গেছি এখান থেকে মন্দির। 120 টাকা নেবে। কত কিলোমিটার মন্দির এখান দিয়ে? ओ कितना किलोमीटर है भैया? हाँ 3 किलोमीटर। এখান থেকে 3 কিলোমিটার। আমরা যেই লোকেশনটা আছে সেখান থেকে মন্দির। তো 120 টাকা 150 টাকা বলছিল, একটুখানি বার্গেনিং করলে হয়ে যাবে। 120 টাকা নেবে। তো চলো ওখানে গিয়ে লাইনটা দেওয়া যাক, কেমন কি লাইন হবে, হবে না হবে কোনো भैया আইডিয়া अभी लाइन दे पाएंगे ना जाके? हाँ अभी लाइन दर्शन करना है। बाप रे बहुत ঠান্ডা। পুরো ওড়াতে ওড়াতে নিয়ে এসছে আমাদের। 3টে দিকে বাজে, 3:02 বাজে। ঠান্ডা বিশাল জোর লাগছে আমাদের। চলো মন্দিরের দিকে যাওয়া যাক। পৌঁছে গেছি বাবার গুণনগরীতে। এখান থেকে কাশী বিশ্বনাথের মানে যত রকম দোকান, যত রকম মন্দির সব কিছু থাকে। তো এখান দিয়ে আমাদের একজনের সঙ্গে কথা হচ্ছিলো, আমরা বলছিলাম পরশ দর্শন করবো। তো উনি বলছিল পরশ দর্শন করার জন্য কিন্তু আপনি এই বাইরের লাইনে দাঁড়ালে পারবে না, কেন সেটা টাইম অনেক হয়ে যাবে। টাইম হতে হতে কেন, যেহেতু 1 ঘন্টাই খোলা থাকে, তো এটা পারবে না। তো আমরা বললাম কি করা যাবে? তো বললো স্পর্শ দর্শনের জন্য আলাদা লাইন হয়। তো ওনার ওখানে যেহেতু দোকান আছে, তো ওনার দোকানে নিয়ে যাচ্ছিলো। আর সত্যি কথা বলতে গেলে আশা করিনি 2টো থেকে এত লাইন হয়ে যাবে। বাইরে অবধি লাইন চলে এসছে। দেখো তোমরা আগে দেখতেই পারবে কতটা লাইন বেশি। তো ওনার সাথেই যাচ্ছিলাম কথা বলতে বলতে, যে স্পর্শ দর্শনের জন্য এত কম টাইমিং কেন দেওয়া হয়, এই সেই ব্যাপারে সব বলতে বলতে যাচ্ছিলাম। আর বেনারসের গলিমারা তো রাস্তায় আঁকা হবেই, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এত সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল, মানে ওরা তো হেঁটেই যাচ্ছে, আমি ভিডিও করতে করতে যাচ্ছি, যে এত সুন্দর লাগছে, এত সুন্দর সুন্দর আঁকা, মানে খুব একটা হেভি ব্যাপার। তো আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে, গলি এই গলি সেই গলি দিয়ে। তো পৌঁছে গেছি সেই দোকানটিতেই। আমরা 3 ঘন্টা পর মোটামুটি পুজো দিয়ে বেরোলাম। তো গিয়ে ভেবেছিলাম স্পর্শ দর্শন হবে, যেরকম কথা বলে গেছিলাম যে স্পর্শ দর্শন হবে, কিন্তু স্পর্শ দর্শন হলো না। একদম মন্দিরের সামনে এসেই 6টা বেজে গেল, তো স্পর্শ দর্শন আর করতে দিল না। তো ওই জন্য আমরা চোঙে জল ঢেলেই বেরিয়ে এলাম। আর চেষ্টা ছিল যে পরের দিনও আমরা যাব পুজো দিতে। তো বলে বাইরে এসেছি, এবার এসে খুব চা খেতে ইচ্ছা করছে, কেন কি কিচ্ছু খাইনি সারা সেই লাস্ট রাতেবেলা খেয়েছিলাম, তারপরে কিচ্ছু খাইনি। তো এবার চায়ের দোকান খুঁজতে বেরিয়েছি। তো এখানে একটা ভালো চায়ের দোকান পেয়েছি আমরা। এত সুন্দর চা বানিয়েছিল, চাটার মধ্যে আদা, তুলসী পাতা, আরও কী কী এলাচ ঠেলাচ দিয়ে একটা দারুণ চা বানিয়েছিল। একদম ঘাটের সামনেই, কাশী বিশ্বনাথ মন্দির থেকে বেরিয়ে একদম ঘাটের সামনেই চায়ের দোকানটা ছিল। একটা না, অনেক চায়ের দোকান আছে। দেখো চায়ের দোকানটা দেখতে পাচ্ছ তোমরা, অনেক আরও আশেপাশে আছে। দারুণ চা বানিয়েছিল একদম। সকালবেলা এসে ওই চাটা খেয়ে আমাদের পুরো শরীরের ক্লান্তিটা দূর হয়ে গেল। এবার চাটা খেয়ে আমরা এবার বেরোবো নেক্সট কি করা যায়। তো চা খেয়ে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে বললাম হোটেল না গিয়ে একটু আমরা বেনারসের ঘাটগুলো এক্সপ্লোর করা যায়। তো এটা যে ঘাটটা দেখছো ওটা হচ্ছে বেনারসের তো চারদিকে 4টে গেট। এবার কোন দিক দিয়ে বেরিয়ে কে কী পাবে সেটা বলা খুব মুশকিল। তো আমরা বেরিয়ে এসেছি এখন। এই ঘাটটির নাম হচ্ছে মীর ঘাট। তো এখান থেকে বেনারসের
মোস্টলি ঘাট থেকে, সব ঘাট থেকে কিন্তু তোমার বোট ছাড়ে এদিক ওদিক যাওয়ার জন্য। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কনফিউজ হচ্ছিলাম যে কী করব, কার কী প্ল্যান আছে, আমি কিছু বুঝতে পারছিলাম না। তো নিজেদের মধ্যে কথাবার্তা হচ্ছিলো, তো বললাম চ একটু এগোনো যাক, এগিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি আছে, দেখি এই ঘাট থেকে কোন ঘাটে হেঁটে হেঁটে যাওয়া যায়। ওই পাঠালো দেখ। กับไปทางพระราชวังกับทางพระราชวัง মির ঘাট থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম ললিতা ঘাটে, যেটা হচ্ছে কাশী বিশ্বনাথের মেন গেট অ্যান্ড মেন ঘাট যেটাকে বলে, যেখানে এসে মানুষও কিন্তু বিকালে বোটে করে এখানেও নেমে এসে কিন্তু শ্রীরাম মন্দিরে যায় দর্শন করতে। তো এখানে আমরা নেমে দেখছিলাম আশেপাশের ভিউ, খুব সুন্দর লাগছিলো। আর জিনিসটি জায়গাটা কিন্তু প্রচুর ভালো মতন মেনটেন করা হচ্ছে, একদম নিখুঁত পরিষ্কার। আর সকাল সকাল সূর্য ওঠেনি তো আরও বেশি সুন্দর লাগছিলো। তো আমরা এখানে কথা বলছিলাম, তো আমরা জানছিলাম যে এখানে বিকেলবেলা লাইটিং শো দেখানো হয়, এখানে নাচও হয়। তো আমরা দেখেছি এই জিনিসগুলো। তো এই দেখো এখানে ভিউটা দারুণ লাগছিলো। তো এখানে আরেকজনের সঙ্গে কথা বললাম, তো উনি বললো এর পাশেই আছে মণিকর্ণিকা ঘাট। তো আমরা ভাবলাম চলো মণিকর্ণিকা, বেনারস এসছে আর মণিকর্ণিকা ঘাট যাবো না, এটা তো হতে পারে না। তো আমরা মণিকর্ণিকা ঘাট দিয়ে ঘুরে এলাম। আমি ওখানে ভিডিও করিনি, কারণ ইচ্ছা করছিল না। অবশ্য তোমরা ইউটিউবে পেয়ে যাবে অনেকজনের ভিডিও, বাট আমার ওখানে গিয়ে ঠিক মানে লাইক কারোর ফ্যামিলি কাটছে, কারোর ফ্যামিলি কিছু হচ্ছে, সেখানে মাঝখানে গিয়ে ভিডিও করাটা আমার মতে বললো না ঠিক হবে। তো আমি ভিডিও করিনি, ঘুরেছি। তো আমরা এখন এই তোমার পেছনে যে গেটটা দেখছো, ওটা হচ্ছে একদম মানে এখান দিয়ে সিধা গেলে বাবা বিশ্বনাথের কাছে যাওয়া যায়। নেই ভাইয়া খালি লিয়ে সরি। তো বসে আছি এখন, নৌকা সাফারি হচ্ছে, দেখছে বসে বেশ ভালো লাগছে। সকালটা আজকে খুব ভালো লাগলো খুব। আর পুজো নিয়ে কিছু ডিটেলস দেওয়ার আছে, সেটা আমি গিয়ে রুমে দেবো, কারণ এখন এই মাঝখানে হবে না, অনেক কিছু সাউন্ড আছে বলে। হ্যাঁ আমরা এখন একটা বোট করেছি, মানে হাতে টানা বোট, যাতে ওইগুলোতে বেশি টাইম দেয়, কেন মোটরগুলোতে খালি হু করে যাচ্ছে আর চলে আসছে। 1200 টাকা নিচ্ছে, 1-1.5 ঘন্টার মতন ঘোরাবে। কোন কোন জায়গা, 80 ঘাট থেকে এই কোণ আবার ওই কোণ, মানে আমি ঠিক জানি না ঘাটগুলোর প্রপার নাম। তো এখন ঘুরবা, তোমাদের সাথে শেয়ার করব আমরা কোন কোন ঘাটে যাচ্ছি। নৌকোর মধ্যে, এটা হচ্ছে আমাদের নৌকো, মিনি বোট রাইড। সকাল এখন কটা টাইম বাজে? 7:30 বাজে। 7:30। আর ওয়েদার দেখো একদম মেঘলা, ঠান্ডা হাওয়া। তোমাদের যেমনটা বলেছিলাম, ইয়ে ভাইয়া ইয়ে घाट का नाम क्या है? कनिका घाट। और ये काशी विश्वनाथ का गेट है ना? हाँ ये दो, এটা হচ্ছে 2 নম্বর গেট। কি বলো কনিকা, ললিতা, সরি ললিতা ঘাট। এটা হচ্ছে কাশী বিশ্বনাথের 2 নম্বর গেট। আর ওই যে হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এরকমভাবে আমরা সব জায়গা টুকুর 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 করে ঘুরবো। আমরা নেব এখন চানা খাওয়াবো। খায়গা না? তো আমরা এইগুলো কি পাখি ভাবি, হাট কি পাখি ভাই, সাইবেরিয়ান পাখি। কি পাখি? কত করে নিচ্ছে?
यार कुछ नाम हूँ मैं क्या इसका? इसको ब्यास काशी बोलते हैं, इधर काशी है, और ये क्या काशी? इसको ब्यास काशी बोलते हैं। ब्यास। ब्यास जी का इलाका है। नौका क्या खराब हो गया है? हाँ सब खराब है। नहीं उतरेंगे हम लोग? यहाँ पे सिगरेट उगरेट मिले। उतरेंगे, थोड़ा ये भी देख लेंगे ना। কি রে ভাই, পাখি কি হলো? পাখির তেল বেড়ে গেছে তাই তো। সেও ভাইয়া ভাই হাতে নিয়ে রেডি ছিল, পাখিরা সবাই চলে যাচ্ছে। ঠিক আছে, আবার আসবো আমরা ওদিক দিয়ে ফিরবো, তখন বাইকে খাইয়ে। আরো তো রোদ উঠবে, তখন তো আরো ভালো আসবে। হ্যাঁ, তখন আরো ভালো আসবে, রোদ উঠবে। কাকা জলদি এক নৌকা খরিদ লো, নেক্সট বার সানরাইজ হচ্ছে হচ্ছে। এখনো বেরোয়নি, পুরো বেরোয়নি। এই 3 2 ভাই তাড়াতাড়ি করে বাবা, আমি স্টোরি তো আলটাটা আনিনি ভাই। এপি লাগছে, সানরাইজ হচ্ছে। আহা এ এ এ তুমি আসা ছিল। ও এখানে ঘোড়া, উট সব কিছু পাবে। ওই পাশে কাশি, বেনারস, আর এই পাশটা একটা কি একটা বললো চা, মানে একটা মেলা টাইপ, পুরো চড়া টাইপ পড়ে আছে, মানে হেভি হেভি। घोड़ा पे चढ़ेगा, ऊँट पे चढ़ेगा। अरे काका चाय पिए, काका कहाँ गया? ওই তো পেছন। बीस लगाए आप जोड़ लीजिए। नहीं और बस सोनू छोड़ देना, सोनू बोला तो छोड़ देना। चेन चाहिए नहीं তো এখন আমরা বসেছি উটে, যেটা রাইড নিচ্ছে মাত্র 200 টাকা। অনেক টাকা বলেছিল। ই ভাই ভিডিও কর ওদিকে ব্যাক কর। এক মিনিট। তো আমাদের প্রথম মানে ওই দিক দিয়ে এলাম, আমরা এই দিক দিয়ে অনেকটা ঘুরে ঘুরে তোমরা দেখলেই এলাম। তো এই ঘাটটা হচ্ছে তোমার 80 ঘাট। তো আমরা এরকম দেখতে দেখতে আরো ঘাটগুলো যাব, কি কি আসছে। और इधर और क्या है? अन्नपूर्णा लाइन থাকে না? अन्नपूर्णा है, विशालाक्षी माता है, काल भैरव का मंदिर इधर है। ওগুলো তো কিছু গেলামই না। घूमना उधर सारना जरूर होगा। পাকু চ বাবা, ব্রেকফাস্ট করে এটা তো রাইডটা একটা করলামই, খুব একটা তো রেস্ট হলোই। চ কিছু ব্রেকফাস্ট খেয়ে কাল ভৈরব আর কি কি আছে অন্নপূর্ণা এগুলো করে নিই।
देखो मणिकर्णिका घाट है। यहाँ माता पार्वती जी ने चिड़िया कुंड में स्नान किया था, उनका कान का बाला गिर गया था। बहुत खोजी माता ने, मिला नहीं तो गुस्से में शराब दे दी माता पार्वती जी ने। उनके उसमें बाले में सब जड़ा था, मणि जड़ा था, पन्ना जड़ा था। तो गुस्से में नहीं मिला तो शराब दे दी, जाओ तुम इसी तरह 24 घंटा जलते रहोगे। वो चिता 24 घंटा जलता रहता है। पूरी घाट टेढ़ी हो गई, रंगी रंगी सब शराब से, माता पार्वती के शराब से। इसीलिए इसका नाम है काशी पर्वत। हाँ, दीदी। ये सब मंदिर के घाट है, समुद्र से कराता भाव भोलेनाथ का पूजा। আমরা এখন হেঁটে হেঁটে মানিকরণ ঘাট থেকে বেরিয়েছি। আমরা যাচ্ছি একটু খেতে। কখন বেরিয়েছি আমরা? 8টার সময় রুম থেকে। হ্যাঁ আইটা এখনো কিচ্ছু খাইনি, সিবাই জল আর চা ছাড়া। তো এখন গিয়ে প্রথমত খাবো, প্রচুর তো খাবো না আমি। কটা বাজে? কটা? 9:46। বান্দর ওটা এই বান্দার, বাচ্চা বান্দার। টাটা টাটা, ফোনটা রেখে দিই। তো এখানে এসেছিলাম রাম ভান্ডারি কচুরি খেতে। রাম ভান্ডারির এত লাইন দেখে, এত টিকিট কাটতে হবে, লাইনে দাঁড়াতে হবে, এইসব দেখে আমরা ডিসাইড করলাম যে না, বেনারসে আরও কচুরির দোকান আছে, সেখানে গিয়ে আমরা খাবো। লাইন দেখো তোমরা, খালি লাইন। আর এনার্জি একটুও ছিল না যে একটু লাইনে দাঁড়াই। যে লাইন এখানে মারাত্মক লাইন, টিকিট কাটতে হবে। 123 নম্বর না কত নম্বর চলছিল। দেন এখনও অনেক লাইনের পর লাইন দিতে হতো। তো আমরা ওখান দিয়ে এগিয়ে ভান্ডারে কচুরি খেতে গেছিলাম। ভিড়টা দেখলে তো কীরকম মারাত্মক লেভেলের ভিড়। অত লাইন দিয়ে নাম্বার ওয়াইজ 133 চলছে এখনও, মানে 200-300 জনের পর কে দাঁড়াবে অতক্ষণ লাইনে। তো পাশেই একটা কচুরির দোকান আছে, খুব টেস্টি, খুব ভালো খেতে শুনলাম। তো এখানে খেয়ে নিই। এটা কি ভাই? গোল কচৌড়ি। মানে ব্যাপারটা কি? একটু নাড়া নাড়া, এটা নাড়িয়ে দেখা, গায়ে ফায়ে ফেলিস না আমার। আর এটা মানে পুর দেওয়া একটু কচুরি। খেয়ে টেস্ট করে বল কেমন। যে রিভিউটা দে ভাই, খালি রাম ভান্ডারি কেন হবে, বাকি জন্য তো আছে ফেমাস হওয়ার জন্য। দে। আরে দাঁড়াও, খেতে দাও, একটু ভাঙছেই না। জেনুইন রিভিউ, জেনুইন রিভিউ। হ্যাঁ ভালো। ভালো হয়েছে না? কচুরিটাও চলে এসছে। এটা কিন্তু বিভৎস খেতে। তোমরা এটা কিন্তু গোল কচুরি না কি বলে, ওটাকে ট্রাই করোই। এরকম রাস্তার উপর এরকমভাবে করা। এখানে বসে আছি। হাই, আমরা এখন কি এসছি? এটা কি লেখা আছে বাবাই পর? ওম লক্ষ্মী চায়ওয়ালা। আমরা এখানে এসছি এখন চা, বাটার টোস্ট আর মালাই টোস্ট, 3টে জিনিস আমরা খাবো। তো হাঁপিয়ে গেছি, কোমরটা ব্যথা হচ্ছে। ঠিক আছে, নো ইস্যু ভাই। তো চলে এসছে আমাদের বাটার টোস্ট আর মালাই টোস্ট। বাটার টোস্টের মধ্যে বাটার দেওয়া আর বিট নুন আর লঙ্কা গুঁড়ো দেওয়া আছে। আর মালাই টোস্টের ওপর মালাই আর চিনি দেওয়া আছে। দুটোর টেস্ট কিন্তু ডিফারেন্ট, আর খেতে কিন্তু নো ডাউট ভালো। বাট আমার মনে হলো যে 50 টাকা অনেকটাই বেশি পার প্লেট। দুটো করে ছোট্ট ছোট্ট টোস্ট দিয়ে 50 টাকাটা অনেকটাই বেশি। যেহেতু এখন এগুলো সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম ভাইরাল ফুড হয়ে গেছে বেনারসের, তাই জন্য মেবি এত দাম। বাট আমার মুখের রিয়াকশানটা দেখে এরকম মনে হচ্ছিলো, কেন আমি প্রথম খেয়ে বুঝতে পারিনি ব্যাপারটা। বাট নো ডাউট আমার খুব ভালো লেগেছে। কচুরিটাও খুব ভালো লেগেছে, প্লাস এটাও খুব ভালো লেগেছে। বাট টাকাটা আমার এটার বেশি একটু মনে হলো। বাট ঠিক আছে, একবারই তো, কোন সাগে বারবার খাবো। তোমরাও ট্রাই করো, অবশ্যই তোমাদেরও ভালো লাগতে পারে।
যেমন শুভর ভালো লেগেছিলো মালাই টোস্ট। তো এরপর আমরা খেতে চলে গেলাম বেনারসে আরেকটি ট্রেডিশনাল ফুড, যেটা হচ্ছে অনলি ফর শীতকালেই পাওয়া যায়, সেটা হচ্ছে মালাইও। তো ভাইকে বললাম একটাই নেই, কেন আমি মিষ্টি খুব একটা খাই না। তো দেখি ট্রাই করে কেমন খেতে, দেখতে তো ভালোই লাগছে, ট্রাইও করি। মুখে গেলে গাছ ভালো হবে দেখে দেখ, আলাদা মুখে নেবে ড্রাই ফ্রুটগুলো মুখে ভালো হবে দেখে দেখ, যা তুই তো ট্রাই কর। 12:10 বাজে এখন, এইমাত্র রুমে এলাম, কেন শরীরে আর চলছে না, কেন সব ঘাট ঘুরলাম, বাবা বিশ্বনাথের মাথায় জল ঢাললাম, তো শরীর সবার একটু টায়ার্ড লাগছে। তো আমরা রুমে এলাম, ঘুমাবো। আমাদের যেটা প্ল্যান আছে, উঠবো, উঠে কিছু খেয়ে দেন আমরা যাব হচ্ছে গঙ্গা আরতি দেখতে। তাই জন্য একটু রেস্ট নিয়ে নিই, কেন আবার আমাদের কালকে ভোরবেলা যেতে হবে তোমাদের হচ্ছে স্পর্শ দর্শন করার জন্য। সেটা হয়নি, রিজন আছে কেন হয়নি, অনেক কিছু ইনফর্ম দেওয়ার আছে তোমাদের সাথে, ঠিক আছে, ইনফরমেশান দেওয়ার আছে, সেইগুলো আমি সব বলবো। একটু শুয়ে নিই, একটু অনেক টায়ার্ড হয়ে গেছি, তো একটু ঘুমাই, ইভিনিংয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।